কবিতা কিশোর ও সন্ন্যাসিনী, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, কণ্ঠে বিশ্বনাথ জানা। ফকির সাহেবের প্রাচীন মাজারের কাছাকাছি আস্তানা গেড়েছিলেন সন্ন্যাসিনী। একটি কিশোর তার অল্প দূরে এসে দাঁড়াতো। আগরতলার ইজের ও চেন লাগানো হলুদ গেঞ্জি, পা দুটো ফাঁক করা, চুলে সর্ষের তেলের বাস। দেখো, চিনতে পারো সেই কিশোরকে? না, তার মুখ দেখা যায় না, কিংবা অতিরিক্ত বিস্ময়ে তার মুখচ্ছবি অস্পষ্ট। একদিন সে গুটি গুটি এগিয়ে এসেছিল কাছে, উবু হয়ে বসে সন্ন্যাসিনীকে জিজ্ঞেস করেছিল, তোমার ভয় করে না? সন্ন্যাসিনী তার পুরো ওষ্ঠাধর সামান্য ফাঁক করে হেসে বলেছিলেন, মনে আছে কি উত্তর দিয়েছিলেন? না। সন্ন্যাসিনীর গলায় রুদ্রাক্ষের মালা দুলছিল, একটু একটু করতলে রাখা ছিল আমলকি। ধুনির আগুনে তার চোখ পাকা কর্মচার মতন রক্তিম, তার জম্বুরার মতন দুটি বুক গেরুয়া ভেদ করে আসতে চায়। না, সন্ন্যাসী কি বলেছিলেন মনে নেই। সন্ন্যাসিনী বাঁ হাতের তর্জনী তুলেছিলেন শুক্লা দ্বাদশীর আকাশের দিকে। কিশোর দেখল কোমর বন্ধে তলোয়ার রেখে দাঁড়িয়ে আছেন কালপুরুষ। একটা পেঁচা উড়ে গেল চাঁদ আড়াল করে। মনে আছে? না, শুধু মনে পড়ে সন্ন্যাসিনীর কপালের ফোঁটায় চটচটে মেটে সিঁদুর খেতে এসেছিল কয়েকটি পিঁপড়ে। ফকির সাহেবের মাজার থেকে ভেসে এসেছিল গুলের গন্ধ। রাতচরা চোখ গেলর সঙ্গে ডেকে উঠেছিল শকুনের ছানা। তখন অনেক রাত। হাত পোড়া কাঠে ফুঁ দিয়ে ছাই উড়িয়ে সন্ন্যাসিনী হঠাৎ বলেছিলেন ক্লান্ত গলায়, আমি আর বেশি দিন থাকবো না রে। আমি বুকের মধ্যে সবসময় চিলের ডাক শুনতে পাই। সেই কিশোর তখন সন্ন্যাসিনীর কপাল থেকে পিঁপড়ে খুঁটে তুলতে তুলতে জিজ্ঞেস করেছিল, ভয় করে? তুমি কিছু পাওনি? তোমারও এখনো ভয় করে বুঝি?